বন্ধুরা, বঙ্গোপসাগরে সুস্পষ্ট দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা আগামী 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা ছিল। আজকের আপডেটে কি দেখাচ্ছে তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। এছাড়া আমরা দেখে নেব আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে বৃষ্টির কি সম্ভাবনা আছে, তা থেকে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে, তা আবার কোন সময়েও বৃষ্টি থাকতে পারে। আজ 27 মে মঙ্গলবার 2025। দেখুন আজকে সকাল থেকে যে ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তটা রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের সাইড নিয়ে, কলকাতার উপকূলের সাইড নিয়ে। এছাড়া নিম্নচাপগুলি লঘুচাপগুলি যেটা দেখতে পাচ্ছি মায়ানমারের উপকূল ধরে বঙ্গোপসাগরের সাইড নিয়ে দেখতে পাচ্ছি। তা থেকে আমরা যদি আগামীকালকের মধ্যে যাই, মোটামুটি ঘূর্ণাবর্তটা থাকবে 50 থেকে 60 কিলোমিটারের কাছাকাছি, 70 কিলোমিটারের দিকে গতিবেগ যাবে না আমরা যেটা দেখতে পাচ্ছি। লঘুচাপ অনেকটাই থাকবে, নিম্নচাপও তৈরি হবে, কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। আগামী 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটা ল্যান্ডফল করবে কলকাতা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে। তা থেকে দমকা ঝোড়ো হাওয়া বয়ে চলবে খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপর। 50 থেকে 60 কিলোমিটার কাছাকাছি থাকবে গতিবেগ। বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ঝড় বইবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকার দিকে। এতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্য প্রায় 30 থেকে 40 কিলোমিটার কাছাকাছি গতিবেগ থাকবে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আমরা যেটা দেখতে পাচ্ছি। তো নিম্নচাপে যাব আগামী 30 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই ঝড় বইবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। 1 তারিখের মধ্যে গেলে দমকা ঝোড়ো হাওয়াটা কমবে, নিম্নচাপ লঘুচাপ থাকবে, তবে দমকা ঝোড়ো হাওয়াটা অনেক কমবে। 30 তারিখ থেকে 31 তারিখ এই 2 দিন দমকা ঝোড়ো হাওয়া বইবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। ঘূর্ণাবর্তটা কলকাতার দিকে থাকলেও তেমন নিম্নচাপ হয়তো কলকাতার দিকে নাও থাকতে পারে। আমরা চলে যাচ্ছি নিম্নচাপে, দেখে নিচ্ছি যে নিম্নচাপ কী পরিমাণ থাকবে। দেখুন আজকের দিনে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ দেখতে পাচ্ছি, নিম্নচাপগুলি খুলনা, বরিশাল, চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে কিছুটা প্রবেশ করবে। আগামীকালকের মধ্যে গেলেও এই ঘূর্ণাবর্তের কারণে মোটামুটি নিম্নচাপ থাকবে বাংলাদেশ ত্রিপুরায়। আগামী 29 তারিখের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর নিম্নচাপ প্রবেশ করতে পারে বঙ্গোপসাগর থেকে। ভারী থেকে অতি ভারী নিম্নচাপগুলি প্রবেশ করার সম্ভাবনা 29 তারিখ। আর 29 তারিখ সারা দিন পরেই নিম্নচাপ বাংলাদেশ ত্রিপুরার উপর। 30 তারিখের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি নিম্নচাপ অনেকটাই থাকবে। ঘূর্ণিঝড় থেকে এই ঘূর্ণাবর্ত থেকে তো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, তবে ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হচ্ছে, যার কারণে লাল হলুদ সতর্কতা জারি থাকবে আগামী 30 তারিখ থেকে 31 তারিখ। এবং 1 তারিখের মধ্যে যদি যাই দেখতে পাচ্ছি 1 তারিখও। তাহলে 30 তারিখ থেকে 31 তারিখ এই 2 দিন লাল হলুদ সতর্কতা জারি থাকবে ত্রিপুরা, বাংলাদেশে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর নিম্নচাপ প্রবেশ করবে আগামী 29 তারিখ থেকে 30 তারিখ এবং 31 তারিখ পর্যন্ত। এই 3 দিন ভয়ঙ্কর নিম্নচাপের কারণে একটানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, সারা দিনভর মেঘলাভাবের সাথে ঝড় বৃষ্টি থাকবে। এখন চলে যাচ্ছে আজকে এবং আগামীকাল ত্রিপুরা এবং বাংলাদেশের কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, তাও আবার কোন সময় থেকে বৃষ্টি থাকবে তা দেখে নিচ্ছি। আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার, মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আজকে দুপুরের মধ্যে গেলে হালকা পাতলা নিম্নচাপের কারণে বৃষ্টি হবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে। আমাদের ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ, রংপুরের দিকে পরিষ্কার হবে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, চট্টগ্রামের দিকে। এছাড়া মধ্যরাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কারই। আগামীকাল সকালের মধ্যে গেলে আবারও দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কারই থাকবে। দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলেও এই নিম্নচাপের কারণে বৃষ্টিটা থাকবে। আগামীকাল দুপুর থেকে বিকাল সন্ধ্যা রাত্রি পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। তারপর আগামী 29 তারিখ থেকে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে যাচ্ছে দক্ষিণবঙ্গে। ত্রিপুরা সহ বাংলাদেশে একটানা সারা দিনভর ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে 1 তারিখ পর্যন্ত।